ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ দেখে ওমর আসতেছে, কাঁপতেছে। কি করি? ওমর মানি কথার আগে তরবারি। আসমানে দিয়ে তাকায় কান্না করেছে, আল্লাহ মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর মদ পান জীবনে করব না। বোতলটা ফেলতেও পারে না, ওমরের চোখ পড়ে গেছে। কাছে আসার পরে ওমর কয়, তোর হাতে গিয়ে দিয়ে দে। যুবক দেয় না, কাঁপে, কাঁপাকাঁপির দরকার নেই, দাও। বোতলটা হাতে নেওয়ার পর ওমর তাকায় দেখে মদের বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হাকচি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ভাইরা আমার, আল্লাহর আদালত বড় কঠিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা। দিনের বেলা বিচার করেন আদালতে, রাতের বেলা একা একা ঘুরেন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। আর আমরা গার্ড ছাড়া চলতে পারি না, এমন বডিগার্ড নেই যে স্বার্থে আঘাত লাগলে বডিগার্ডই বডির উপরে গুলি মারে। ওমর একা হাঁটে, কোনো বডিগার্ড নাই। রাতে ঘুরতে ঘুরতে দেখে এক বাগানের ভেতরে বাতি জ্বলে। কে দেখে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গোপনীয়তা রক্ষা করে এক পার্শ্বে গিয়া দাঁড়ায়, শুনে ভেতরে নারীদের আওয়াজ। মা তার মেয়েকে বলে বাজারে দুধ বিক্রি করতে নিবা, পানি বেশি দিয়া নাও। মেয়েটা ডাক দিয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে রে মা। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে বলে, মা ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। এতটুকু কথা শুনে ওমর গোপনে চলে গেলেন। পরের দিন আদালতে লোক পাঠায়, তাদের ডাকালেন। যখনই শুনছে ওমর ডাকছে খলিফাতুল মুসলিমিন, মহিলাও চিৎকার করে কাঁদে যে ওমর ডাকা মানে আমার ফাঁসি ছাড়া উপায় নেই। দোনোজন চলে গেলেন। ওমর বলে, মা কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ওমরের আদালত, ইনসাফের আদালত। মা আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য ডেকেছি, আপনি ধন্য মা, আপনার জীবনটা বড় ধন্য। এমন একটা কন্যা পেয়েছেন, চাঁদের আলো। আপনার ঘরে এক চাঁদের আলো। আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে নিতে চাই। মা খুশি না বেজার? ওমর বলে, আমার সন্তানের জন্য এই তাকওয়াওয়ালা, খোদা ভীতিওয়ালা আপনার কন্যাটাকে পুত্র বধূ বানাতে চাই। মহিলা কান্না করে, এতক্ষণ কাঁদছিল ভয়ে, এখন কান্না বড় আনন্দের। খলিফাতুল মুসলিমিনের ঘরে যাবে আমার মেয়ে। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। এই কন্যার ঔরসী আবার আসছে আর একটা চাঁদের আলো। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ।
আর এক চাঁদের আলো। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আপনারা সবাই জানেন, আমাদের থেকে বেশি জানেন। না জানলে আমগো ভুল ধরেন কিভাবে? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শেকায়াত হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস জুয়া খেলা হারাম, গালি দেওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এগুলো আপনারা কে না জানেন? সবাই জানেন। তবে আমলের দুর্বলতা কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। অথচ আবার আপনার মতো কত লাইনের মানুষ জীবনে আলিফ বা তাও পড়ে নাই, জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত বান্দা নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো যুবক, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে, পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবকেরা, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল শিক্ষিত যুবকটা কৃষি কাজ করে, মাঠে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাস করে। যুবকেরা জানা থাকলে বলো, আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? নিজে নামাজও পড়ো না, অন্যে পরে পছন্দ করো না, নিজেও পর্দা করো না, অন্যে পর্দা করে পছন্দ করো না, নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। তাহলে তুমি সিঙ্গেল কপাল পরা না, নিকৃষ্টতম ডবল কপাল পরা। তোমার কপাল কেন এত অভিশাপ লাগছে বলো তো বাবা? আমি তো কাউকে মাওলানা বানানোর বয়ান করতে আসি নাই, আমি কাউকে হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, আমি তাবলিগে নেওয়ার জোর দাবি নিয়ে বয়ান করতে আসি নাই। আমি দাবি নিয়ে আসি, বাবা তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার মাওলানা হওয়ার বয়ান তো সবাই করে, আমি ভিন্ন লাইনে করি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশের আদর্শবান ওসি, ডিসিএসপির অভাব। আর যদি আমার থানা জেলার সব ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ানের জন্য কোনো সুদখোরের পেছনে ঘোরা লাগতো না। অতএব আমার দিলের দাবি, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হইও না। বলো কি হইও না? বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে লিখে নাও। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে তুমি পঙ্গু। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ খোদার কসম তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে বয়ান আমাকে আমার মা শিখান নাই। আমারে বয়ান শিখাইছেন হাতে ধরে ধরে আমার শিক্ষক। আমি দস্তখত দিতে পারতাম না, আমাকে দস্তখত শিখাইছেন কে? আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলতে পারতাম না, আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এগুলো শিখাইছেন আমার শিক্ষক। অতএব মা বাবার অবদান একদিক, শিক্ষকের অবদান আর একদিক। ওই শিক্ষকের সাথে যদি কেউ বেয়াদবি করো, আর কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়ার জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের সাথে যদি বেয়াদবি করো আর নিঃশ্বাস ফেলে, তোমার জিন্দেগির চরিত্র নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর শপথ, যার চরিত্র ঠিক নাই, ও যত বড় লেখাপড়া করনেওয়ালা হোক, যেখানে যাবে সেখানে জুতার বাড়ি। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন
কি ডাক্তার? যেমন তেমন ডাক্তার না, ভিন্ন দিকে সে একজন স্কলার, গবেষক। কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে, করতে করতেই তো আল্লাহর ভুল ধরছে। আল্লাহর ভুল ধরিয়া বলে আল্লাহ একচাটি আইন করছে, এক পুরুষ এক মহিলাকে বাচ্চা দিবে, ওই মহিলা আর কোনো পুরুষের কাছে যাবে না। এটা নারীর উপরে একচাটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। তো তাসনিমা তুই কি কও? আমি বয়ান দিতে চাই ভিন্ন ভাবে। কি বয়ান? তাসনিমা বলে আমার শরীরের পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব, স্বাধীনতা। গোটা দেশের আলেমরা গর্জে উঠলো, আন্দোলনে মাঠে নামলো আর বলল, এ তাসনিমা নাসরিন, ডাক্তার হয়েছো, মানুষ হতে পারো নাই, কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আমার যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, কোনো মানুষ। তাহলে তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কিন্তু পশু না। না, পশুর চেয়েও খারাপ। দলিল নিবা? দলিল নাও, 9 পারা সূরা আরাফ। ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, মানুষ কোনোদিন ধর্ষণের মতো অপকর্ম করবে না। অমানুষ যদি পশুর চরিত্র নিয়ে ঘুমায় আর উঠে চলাফেরা করে, এই পশুর চরিত্রের মানুষগুলোই অমানবিক কাজ করে। মানুষ নাকি অমানুষ? আল্লাহ নিজেই বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলের সময় অপচয় করে না। আপনার মতো কত মা সন্তানের পেছনে মেহনত করে, একটা ভালো সন্তানের মা হবে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি জানেননি আপনার কত দাম, কত মর্যাদা। এরে আম্মা জান, আপনি তো জানেন না আপনার কত মূল্য। বলার সময় নাই। ইসলাম আপনাকে এতটা সম্মানিত করেছে, খোদার কসম দুনিয়ার কোন ধর্মের কিতাবে আপনাকে সম্মান দেয়নি, বরং সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। একমাত্র নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। এরে আম্মা জান, দুনিয়াতে আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। দুনিয়াতে আপনি আব্দুল কাদের জিলানী না, তবে জিলানীর মা। আপনি তো খাজা মঈনুদ্দিনের মা। এ দুনিয়াতে ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া পাগল। ওই ডাক্তার জাকির নায়েকের ক্ষমতার কারণে না, টাকার কারণে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। আপনাদের এরা কোন থানা? ওই বাজারে কি ডাক্তার আছে? এমবিবিএস একজন, অনেক। সব ডাক্তারের চেম্বারে কি সমান রোগীর ভিড়? সবার সার্টিফিকেট এক, ভিজিটও এক, রোগীর ভিড় এক জায়গায় বেশি, 3 জায়গায় কম। কারণ কি? বুঝেন, বুঝার চেষ্টা করেন। বয়ান তো আপনারা জানেনই, এবার বুঝেন। এই বুঝের অভাবেই তো আপনি আমাকে গালি দেন। আর একজনের বুঝ ঠিক হয়ে গেছে, হে জেনারেল লাইনে বইরাও নামাজ পড়তেছে। এই বুঝ ঠিক নেই আমাদের। দেখেন না, আপনার আমার বুঝ একই, আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই ইসলাম মানি, বুঝের ব্যবধান। কি বুঝ? আমার বুঝ টুপি দিলেই সম্মান, আপনার বুঝ কি টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ কি দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ দাড়ি রাখলেই যৌবনের ভাব শেষ। আমার বুঝ কি এই পোশাকে সম্মান, আপনার বুঝ এই পোশাক পরলে শরীর গরম। কি? শুধু বুঝের ব্যবধান। আর একজন আর বুঝ ঠিক হয়ে গেছে না, আসলেই টুপিতে সম্মান আছে, দাড়িতে সম্মান আছে। সে জেনারেল লাইনের মানুষ, টুপিও রাখছে, দাড়িও রাখছে। আমি বানায় বলতেছি। সেদিন এক জায়গায় শুনলাম টিওনো
প্রতিদিন ফজরের নামাজ এক এক মসজিদে গিয়ে এলাকার ঘুরে ঘুরে পড়ে, একটা টিওনো। তাহলে ফজর গিয়া যদি এক একটা মসজিদে গিয়া সে পড়ে, তাহলে তার উঠতে হয় তাহাজ্জুদের টাইমে, নিশ্চিত সে তাহাজ্জুদ পড়ে। একজন টিওনোর ইতিহাস। আপনি পারবেন না কেন? আমি তো এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও তো বলি না আমার মতো হুজুর হও, একবারও তো বলি না তাবলিগে যাও, একবারও তো বলি না স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও। আমি তো বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। তুমি ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। তুমি প্রফেসর হও, বেয়াদব হয় না। তুমি চেয়ারম্যান এমপি হও, বেয়াদব হয় না। চোখে দেখতেছো তাকায় তাকায় গজবে পইরা ধ্বংস হচ্ছে সবাই, আলেমরা হয় না। এরপরও কেন আলেমের বিরোধিতা? অবশ্য মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার অভিশাপ না লাগলে ওই সন্তান কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না। খোদার কসম, ওই সন্তান আলেমের সাথে বেয়াদবি করে যে মা বাবার অভিশাপ প্রাপ্ত সন্তান, কারণ ও আগে বেয়াদবি করছে মা বাবার সাথে। এ কারণে কোরআনওয়ালার সাথে বেয়াদবি করে, পরিণাম ফলে ধ্বংস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য জিন্দিগি সব বরবাদ। আর একটা লোক আওয়ামী লীগ করে অথবা বিএনপি করে, কিন্তু আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়। এত তুফান চলে, আর কোনো তুফান নেই, শান্তিতে ব্যবসা বাণিজ্য করে। বানায় বলতেছি, আছে না নাই? টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, একমাত্র আলেমদের মহব্বতের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, মুমিন আল্লাহকে ভয় করো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান, হক আদায় করে ভয় করা যাবে না। আল্লাহ বলেন জিবরাইল জানায় দেও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তার সাধ্য মতো ভয় করবে, হক আদায় করার দরকার নাই। আমি যদি প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সব মানুষ হাত উঠায় ফেলবে, ঠিক নেই? কোন চালাক থাকলে পাও উঠায় ফেলবে, বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি, অথচ নামাজ পড়ে না। এরকম নাই কেউ? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। ও আমার কলিজার যুবক, তুমিও বলো আমি আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি টুপি নামাজ রোজা ঠিক রেখে বলি আমি আল্লাহকে ভয় করি। মূলত তোমার ভয়টা আসল ভয় না, কারণ মা বাবাকে যেই সন্তান ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, এই ভয়ের কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, কয় জায়গায় বেয়াদবি করা যাবে না? 3 জায়গায় যদি করো, মরার আগে জীবনটা ধ্বংস হবে। আর এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, এক মা বাবা, শিক্ষক আর আলেম, 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, এই শ্রীনগরের ডাক্তার না, আল্লাহ তোমার সম্মান গোটা দুনিয়াতে দিয়ে দিবে, সব তোমাকে চিনবে। বিদেশ থেকে তোমাকে অফার করবে, ডাক্তার আমগো এলাকা আমগো দেশে তুমি একটু চিকিৎসার জন্য চেম্বার করো। এরকম ডাক্তার নাই? আল্লাহ তোমাকেও বানাবে। টাকায় সম্মান দেয় না? দেয়? সম্মান তো আল্লাহর হাতে। অনুরোধ করে বলছি, এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও।
মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক। মনের আশা পূরণ করে গুনাহ করেছো, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, পর্দা করবা না করো নাই, হালাল খাইবা না খাও নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় এনেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? ফিরে যাও। যদি বলো না আশা পূরণ হয় নাই, শ্রীনগরের মানুষ, তাহলে আমাকে বলো আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন? আজ এখানে বয়ানে আছো, আল্লাহ না করুন কাল হতে পারো হসপিটালের রোগী। কি হতে পারো? ঘুমের মধ্যে লাশ, নাকি ঘুমের মধ্যে আজরাইল আসে না? অন্ধকারে ঠিক পায় না। হ্যাঁ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আমার কলিজার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আম্মা জান ডাকবে সকাল 10টায়, বাবা ওঠ। কত আর ঘুমাবি, কিন্তু আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার আওয়াজের পরে শরীরটা টাচ করে মা দেখবে শরীর শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়ে বলবে আমার বাবা আর জিন্দা নাই। স্বামীকে ডাকবে, আসো তোমার সন্তানের হালাত বড় খারাপ। বাবা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার বাবা মরে গেল, বাবায় চলে গেল, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কাঁদবে, যুবক দেখবি দুনিয়ার সব অন্ধকার হয়ে যাবে, তোমার আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার ঘড়ি। আমার কলিজার বন্ধুটার নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। এবার বাবা এক দলকে বলবে বাজারে যা, তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আর এক দলকে বলবে কবর খনন কর। আর এক দলকে বলবে বাড়ির পেছনে গরম পানি কর, মশারি টানা। জীবনের শেষ গোসল দিয়ে তোমাকে জানাজার ময়দানে নেবে, বাঁশবাগানে রেখে আসবে। তুমি এই যে নাই হয়ে গেছো, আর নাই, তোমার সাথে আর কারো সম্পর্ক নাই, কবরের বাসিন্দা হয়ে যাবা। দেখো না তোমার মতো যুবকেরাই তো বেশিরভাগ মরে যায় হুন্ডার নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায়। অতএব তওবা করো, মনটাকে একটা কথা বুঝাও। টোটাল বয়ান তোমার মনে রাখা সম্ভব না, এই কথাটাই বুঝাইও মনটাকে। আরে আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। আমার মতো জেনারেল লাইনের মানুষটা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপাল কেন খারাপ? মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পূরণে গুনাহ কম করি নাই, আজ তওবা করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আমি দোয়া করে গেলাম, যুবক তুমি ডাক্তার হও, আদর্শবান, তোমার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, দুনিয়ার কেউ তোমার এক বিন্দু ক্ষতি করতে পারবে না। তুমি ওই জেনারেল লাইনে থাকিও সর্বোচ্চ সম্মানের ময়দানে উঠতে পারবা। আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি সামনের পথ চলতে থাকো। আর এটা চলার জন্য তোমার দরকার একটু আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়টা নেওয়ার জন্য দরকার একটা সৎসঙ্গ। আরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওরে বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপর সবাই করে।
মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও কেউ করে না, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, কারণটা কি? বলে পরিবেশ। কত মানুষ বিড়ি টানে, এই প্যান্ডেলে আসার পরে ওই বিড়িওয়ালা কি একটা বিড়ি টানছেনি? কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে যে বিড়ি টানলেই ভিডাম, তো টানে না কেন? বলেন না কেন? কেউ নিষেধ করে নাই, পরিবেশ তাকে বলে দিছে খবরদার, এই পরিবেশ বিড়ি টানার পরিবেশ না, এটা কান্নার পরিবেশ, এটা বেহেশতের বাগান, এখানে বসলেই গুনাহ মাফ। এই প্যান্ডেলের এত দাম, এরকম একটা মজলিস বর্তমানে আরশে আজিমে আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে মিলাইয়া আমাদের প্রশংসা করেন আর বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই প্যান্ডেলে যারা বসে এদের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের অন্তর তৈরি আছে যে ইনশাআল্লাহ আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করব না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব, তওবা করার মতো যাদের অন্তর রেডি, মুনাফিকি নাই, তারা তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।